হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। তো বিদ্যাপীঠ একাডেমিতে আজ আমি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যে এন্ট্রান্স এক্সামগুলো হয় ABCCAT, যেটা 2025-এ কন্ডাক্ট হবে। আজকে আমি কোশ্চেন অ্যানালাইসিস করতে চলেছি। ওকে, পিওয়াইকিউ কোশ্চেন অ্যানালাইসিস মানে পিওয়াইকিউ অ্যানালাইসিস করতে চলেছি। পিওয়াইকিউ না 2024-এর পিওয়াইকিউ, তোমরা দেখতে পাচ্ছ BCCAT 2024, সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তার মধ্যে যারা যারা বটানি, ফিজিওলজি আর জুলজি এই তিনটাতে অ্যাপ্লাই করতে চেয়েছো বা অ্যাপ্লাই করেছো, তারা প্রত্যেকে কিন্তু এই একটা পেপারই এক্সাম দেবে, ঠিক আছে? যেটা সাবজেক্টটা হচ্ছে বায়োলজিতেই এক্সাম দেবে, একটা পেপারই এক্সাম দেবে। তোমাদের একটা পেপারে এক্সাম মানে এক্সামের থ্রুতেই তোমরা তিনটেই বটানিতে, ফিজিওলজিতে, জুলজিতে তোমরা চান্স পাবে, ঠিক আছে? যেমন স্কোর হবে বা যেমন মেরিট লিস্ট ক্রিয়েট হবে সেরকম পাবে। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই কি কি আছে। এক নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য ন্যাচারাল প্লেস অফ অ্যান অর্গানিজম অর কমিউনিটি ইজ নোন অ্যাজ এ, একটি জীব বা সম্প্রদায়ের প্রাকৃতিক স্থান হিসেবে পরিচিত হয়। এখানে চারটে অপশন আছে টোটাল: নিচ, বায়োম, হ্যাবিটেট অ্যান্ড হ্যাবিট। এখানে রাইট অ্যান্সার হচ্ছে যে হ্যাবিটেট। ওকে, দু নম্বর যেটা আছে, অ্যাকর্ডিং টু সেলফোর্ডস ল অফ টলারেন্স দ্য অর্গানিজমস ওয়াইড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর টলারেন্স লিমিট সোর্স। ওকে, এখানে যেটা বলেছে যে সেলফোর্ডের সহনশীলতার নিয়ম অনুসারে জীবের ব্যাপক পরিবেশগত ফ্যাক্টর সহনশীলতার সীমা দেখায় কোনটা? এখানে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি, মানে ওয়াইড ডিস্ট্রিবিউশন উইথ হাই পপুলেশন সাইজ। ওকে, ওয়াইড ডিস্ট্রিবিউশন উইথ হাই পপুলেশন সাইজ। নেক্সট প্রশ্ন যেটা আছে, প্ল্যান্টস গ্রোয়িং আন্ডার শেড আর নোন অ্যাজ। এখানে কি কি আছে? এখানে চারটে অপশন আছে। এখানে কারেক্ট অ্যান্সারটা হবে, মানে ছায়ার নিচে যে সমস্ত উদ্ভিদরা বেড়ে ওঠে তাদেরকে কি বলা হয়? না, সায়োফাইট। ওকে, নেক্সট তারপর যে কোশ্চেনটা আছে, দ্য বটম এরিয়া ওয়ার প্রোডাকশন ইজ লেস দ্যান রেসপিরেশন ইন এ পন্ড ইকোসিস্টেম ইজ টার্মড অ্যাজ, মানে একটা পুকুরের বাস্তুতন্ত্রের নিচের অংশ যেখানে শ্বাস প্রশ্বাসের চেয়ে কম উৎপাদন হয় তাকে কি বলা হয়? এখানে যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ, প্রোফান্ডাল জোন। ওকে, নেক্সট 5 নম্বর যেটা, হোয়াট ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। এখানে পপুলেশনের মধ্যে কোনটা বৈশিষ্ট্য নয়? চারটে অপশন আছে, ন্যাটালিটি, মর্টালিটি, সেক্স রেশিও আর একটা স্ট্র্যাটিফিকেশন। রাইট অ্যান্সার হবে স্ট্র্যাটিফিকেশন। এখানে বলেছিল নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। ওকে, পপুলেশনের বৈশিষ্ট্য নয়, এই তিনটা বাকিগুলো পপুলেশনের বৈশিষ্ট্য। ওকে, তারপর যেটা 6 নম্বর, দ্য রেশিও বিটুইন এনার্জি ফ্লো অ্যাট ডিফারেন্ট পয়েন্টস ইন এ ফুড চেইন ইজ নোন অ্যাজ, মানে খাদ্য শৃঙ্খলার বিভিন্ন বিন্দুতে শক্তি প্রবাহের অনুপাতকে কি বলে? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বা বাংলাতে পরিবেশগত দক্ষতা। ওকে, 7 নম্বর কোশ্চেন যেটা আছে, হুইচ ওয়ান ইজ এ কে সিলেক্টেড স্পিসিস, কোনটি একটি কে নির্বাচিত প্রজাতি? এখানে চারটে অপশন আছে, অ্যাসপারজিলাস, তারপর হিউম্যান আছে, গ্রাস আছে, আর একটা আছে টেরাক্সাকাম। হ্যাঁ, এখানে যেটা অ্যান্সারটা হবে সেটা হচ্ছে হিউম্যান। 8 নম্বর যেটা আছে, হুইচ লেক জোন হ্যাজ ফাইটোপ্ল্যাঙ্কটন ইন অ্যাবান্ডান্স, নিচের কোন হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখা যায়? ওকে, এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে লিমনেথিক জোন। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেন যেটা আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং প্রোগ্রামস আর দ্য এক্সাম্পল অফ, পশুপালন এবং উদ্ভিদ প্রজনন কর্মসূচি এটা কার উদাহরণ? চারটে অপশন আছে এখানে, রিভার্স এভলিউশন মানে বিপরীত বিবর্তন, আর্টিফিশিয়াল সিলেকশন কৃত্রিম নির্বাচন, মিউটেশন পরিপ্রেক্ষি, নাকি ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো তোমার আর্টিফিশিয়াল সিলেকশন বা কৃত্রিম নির্বাচন। ওকে, 10 নম্বর যেটা কোশ্চেনটা আছে, দ্য ফার্স্ট লাইফ অরিজিনেটেড, প্রথম জীবনের উৎপত্তি কোথায় হয়েছিল? প্রথম জীবনের উৎপত্তি ইনল্যান্ড স্থলেতে, নাকি ইন এয়ার আকাশে, ওয়াটার, নাকি অল অফ দিস সবেতেই? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ইন ওয়াটার, জলেতেই প্রথম লাইফ অরিজিনেটেড হয়েছিল। ওকে, 11 নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য প্রেজেন্স অফ গিলস ইন দ্য ট্যাডপল অফ ফ্রগ ইন্ডিকেটস দ্যাট, মানে ব্যাঙাচিতে যে ফুলকার উপস্থিতি থাকে সেটা কিসের ইঙ্গিত দেয়? ব্যাঙাচিতের যে ফুলকা দেখা যায় সেটা কার ইঙ্গিত? এখানে চারটে অপশন আছে, যার মধ্যে রাইট অ্যান্সার হবে ডি, ফ্রগস এভলভড ফ্রম গিল্ড অ্যানসেস্টার্স। ওকে, গিল্ড অ্যানসেস্টার থেকে এই ফ্রগটা এভলভড হয়েছে, মানে রাইট অ্যান্সার হচ্ছে ব্যাঙ ফুলকাযুক্ত পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে, মানে এর আগের পূর্বপুরুষের ব্যাঙেদেরও ফুলকা ছিল সেই। 12 নম্বর কোশ্চেন যেটা আছে খুব সুন্দর কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশন ইজ, ডিএনএ প্রতিলিপিকরণ, প্রতিলিপি গঠন হলো, ডিএনএ এর প্রতিলিপি গঠনটা কি? কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, কোয়াসি কনজারভেটিভ, নাকি নান? এখানে রাইট অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ, যার বাংলা হচ্ছে অর্ধ সংরক্ষণ। 13 নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য ডিভোনিয়ান পিরিয়ড ইজ কনসিডার্ড টু বি, ডিভোনিয়ান সময়কাল কি হিসাবে মানে বিবেচিত হয়? ডিভোনিয়ান সময়কাল এখানের মধ্যে কোনটা অপশন হবে যেটা সময়কালের সঙ্গে ডিভোনিয়ান সময়কালটাকে বিবেচনা করা হয়? রাইট অ্যান্সার হবে মাছের কাল বা এজ অফ ফিশেস। এখানে চারটে অপশন আছে। 14 নম্বর যেটা আছে, অ্যাম্ফিবিয়ান্স ওয়ার ডোমিনেন্ট ডিউরিং ড্যাশ পিরিয়ড, মানে কোন সময়কালে উভচররা প্রভাবশালী ছিল? ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে কার্বনিফেরাসের সময় অ্যাম্ফিবিয়ান্সরা ডোমিনেন্ট পিরিয়ডে ছিল, মানে পেশি শব্দের প্রভাবশালী ছিল। 15 নম্বর কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, ফিটনেস অ্যাকর্ডিং টু ডারউইন রেফার্স টু, মানে ফিটনেস ডারউইনের মতে কি বোঝায়? ফিটনেস বলতে কি বোঝায় ডারউইনের মতে? এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ডি, মানে রিপ্রোডাক্টিভ ফিটনেস অফ অ্যান অর্গানিজম। ডি হচ্ছে একটি জীবের প্রজনন ক্ষমতা। তো একটা কথা বলে দিই আমি, তোমাদের যেহেতু এক্সামের ডেট খুবই কাছে চলে এসেছে, ক্লোজ একদম, তোমাদের আই হোপ 20 তারিখে এক্সাম। হ্যাঁ, তো 20 তারিখে এক্সাম যেহেতু, তো আমি এটা
মানে খুব জলদি জলদি পেপারটা আপলোড করতে হবে বা ভিডিওটা আপলোড করতে হবে, সেই কারণের জন্য জাস্ট আমি কোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অ্যান্সারগুলো করে দিচ্ছি। এই নয় যে হ্যাঁ ডিটেলসে বলার আমার মোটিভ নেই, আমি ডিটেলসে যদি এই কটা দিনের মধ্যে পারি তো স্পেশালি বায়োলজিটাকে আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের প্রিপারেশনের জন্য আমরা মানে এটা আগে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আগে কোশ্চেন আনসারটা আপলোড করে দিই, আগে তোমরা কোশ্চেন প্যাটার্নটা জেনে নাও, তারপর না হয় ডিটেলসে পরে ডিসকাস করবো। আই হোপ তোমরা তো ক্লাস 12 এই সম্বন্ধে সবকিছু পড়েছো, ক্লাস 12 পুরো বায়োলজি তোমরা পড়েছো, তোমাদেরকে আই হোপ পুরো ফুল ডিটেলস বলার দরকার লাগবে না যদিও। তো তবুও যদি কোনো পয়েন্টের প্রবলেম হয় বা যদি কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই আমি কমেন্ট সেকশনে প্রত্যেককে ধরে ধরে এটা বলবো, ঠিক আছে? আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো তোমরা প্রত্যেকে, ঠিক আছে? যত লাইক করবে প্রত্যেক অনেক আরো বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা বায়োলজি এক্সাম দিচ্ছে, বাঁকুড়া খ্রিস্টান কলেজে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তোমরা প্রত্যেকেই তাদেরকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে সাহায্যের জন্য, কেননা বন্ধুদের সাহায্যের জন্য শুধুমাত্র বন্ধুরাই পাশে থাকে। আর আরো একটা সব থেকে বড় কথা, যেটা এই যে তোমরা পিওয়াই কিউব অ্যানালাইসিসটা আমি করছি 2024 এর পিছনে একজন ব্যক্তির খুব বড় হাত আছে, যিনি হচ্ছেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের বিসিসি, বাঁকুড়া খ্রিস্টান কলেজের জিএস আগনিক চ্যাটার্জি। ওকে, এই দাদাই আমাদেরকে পিওয়াইকিউ গুলো কালেক্ট করতে সাহায্য করেছে। তো এই দাদাকে আমাদের বিদ্যাপীঠ একাডেমির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরাও যারা এই এন্ট্রান্স টেস্ট দিচ্ছ, যদি তোমরা সিলেকশন হও, তোমরা এই যে যারা যারা এই ভিডিওটা দেখে এবং এই ভিডিও থেকে আই হোপ আমি এটুকু কনফার্ম করতে পারি যে 40%-এর মতো তোমরা কমন পেতে পারো। ওকে, 40%-এর মতো কমন পেতে পারো এই পিওয়াইকিউ থেকে। এবং তোমরা একটা রিলেট করতে পারবে যে কি টাইপের কোশ্চেন নেক্সট, মানে এইবারে কোশ্চেন কি হতে পারে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে রিলেট করতে পারবে। তো ভালো করে দেখো অ্যানালাইসিসটা, আর পুরোটা দেখো, ঠিক আছে? স্কিপ করে যেও না, তোমাদের নিজেদের জন্য জাস্ট কয়েক মিনিটের হয়তো ভিডিওটা হবে, ঠিক আছে? তো দেখলে হয়তো তোমাদেরই ভালো হয়। মাত্র 50টা প্রশ্ন আছে, এমন কিছু টাইম আমি নেব না। আমি যাতে তাড়াতাড়ি আপলোড করা, এটা আমরা 16 তারিখ, আজকে আজকে সকালের দিক করে, আমরা রাত্রে রেকর্ড করছি, এটা আমরা সকালের দিক করে 10টার মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে যাই। 16 নম্বর যে কোশ্চেনটা আছে, 16 নম্বর কোশ্চেনটা আছে, দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ গিভেন বাই, প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব কে দিয়েছিলেন? এখানে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে আমাদের চার্লস ডারউইন। ওকে, এখানে চার্লস ডারউইনই প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তন করেছিলেন বা তত্ত্বটা দিয়েছিলেন। 17 নম্বর যে কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং আইসোটোপস ইজ ইউজড ফর ফাইন্ডিং দ্য ফসিলস এজ ম্যাক্সিমাম আপ টু 35 lakhs ইয়ার্স? ওকে, ওকে সরি ভুল বললাম একটু, এটা 3,50,000 ইয়ার। ওকে, তো জীবাশ্মের বয়স সর্বাধিক 3,50,000 বছর খুঁজে বের করার জন্য নিচের কোন আইসোটোপটিকে ব্যবহার করা হয়? ওকে, এই কোশ্চেনটা রাইট অ্যান্সার হবে যেটা, সেটা হচ্ছে কার্বন 14। ওকে, কার্বন 14। 18 নম্বর কোশ্চেন যেটা আছে, ফেনোমেনন অফ ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ডেমনস্ট্রেটস। ওকে, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের ঘটনাটি কি দেখায়, বা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের ঘটনাটা কি জিনিসটা? এখানে 4টে অপশন আছে, যে 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হলো ন্যাচারাল সিলেকশন। ওকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে বা ন্যাচারালের যে একটা সিলেকশন, সেই ন্যাচারাল সিলেকশন পদ্ধতি বা ঘটনাকে প্রকাশ করা হয়, ঠিক আছে? বা ঘটনাটা দেখায়, প্রাকৃতিক নির্বাচন বাংলায় যেটা। 19 নম্বর কোশ্চেন যেটা, দ্য ফেনোমেনন অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি ইজ এক্সপ্লেন বাই, মানে অন্টোজেনি রিপিট ফিলোজেনিও বলতে পারো বা ফাইলোজেনি, কার দ্বারা ব্যাখ্যা হয়েছিল? এখানে এই অ্যান্সারটা হবে যেটা রিক্যাপিচুলেশন থিওরি। ওকে, এখানে রাইট অ্যান্সার হবে রিক্যাপিচুলেশন থিওরি। তারপর যেটা 20 নম্বর যেটা আছে, হুইচ ওয়ান ইজ নট এ ভেস্টিজিয়াল অর্গান ইন ম্যান, কোনটি মানুষের ভেস্টিজিয়াল অঙ্গ নয়? ভেস্টিজিয়াল অঙ্গ নয় এখানে আমরা প্রত্যেকেই জানি যেটা নেলস। ওকে, এখানে অপশন আছে টুথ, নেক, টো অ্যান্ড নেলস, রাইট অ্যান্সার হবে নেলস। ওকে, 21 কোশ্চেন যেটা আছে, বাই দ্য স্টেটমেন্ট সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইন মিন্ট দ্যাট, যোগ্যতমের উদ্বর্তন। ওকে, যোগ্যতমের উদ্বর্তন বক্তব্যের মাধ্যমে ডারউইন কি বোঝাতে চেয়েছিলেন? 4টে অপশন আছে, দ্য স্ট্রংগেস্ট অফ অল স্পিসিস সার্ভাইভ, বি হচ্ছে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ দ্য স্পিসিস সার্ভাইভস, দ্য ক্লেভারেস্ট অফ দ্য স্পিসিস সার্ভাইভস, না দ্য স্পিসিস মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জেস সার্ভাইভস। এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে ডি, আই মিন দ্য স্পিসিস মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জেস সার্ভাইভ, মানে পরিবর্তনের সঙ্গে সর্বোত্তম মানিয়ে নেওয়া প্রজাতির বেঁচে থাকা, ঠিক আছে? 22 নম্বর যেটা আছে, হিউম্যান পপুলেশন গ্রোস ইন এ জোমেট্রিক রেশিও while food materials increase in arithmetic progression, it is statement of, এই স্টেটমেন্টটা কে দিয়েছেন? যে মানুষের জনসংখ্যা জ্যামিতিক অনুপাতে বৃদ্ধি পাচ্ছে যখন খাদ্য সামগ্রী পাটিগণিত অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, এই বিবৃতি দিয়েছিলেন আমাদের ডি ম্যালথুস। ওকে, 4টে অপশন আছে, ডারউইন, ব্যাটসন, অমর্ত্য সেন, না ম্যালথুস? এখানে রাইট অ্যান্সার হবে ম্যালথুস। নেক্সট 23 নম্বর কোশ্চেন যেটা আছে, সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন লিডিং টু স্পিসিয়েশন ইজ কল্ড, আই মিন একক ধাপ বড় মিউটেশন যা প্রজাতির দিকে পরিচালিত করে তাকে কি বলা হয়? রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো সল্টেশন। ওকে, 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হলো সল্টেশন। আই হোপ তোমরা এটা পড়েছো, ঠিক আছে? 24 নম্বর যেটা আছে, জেনেটিক ড্রিফট অপারেটস অনলি ইন, মানে জেনেটিক ড্রিফট শুধুমাত্র কাজ করে নিচের কোনটির মধ্যে? এখানে রাইট অ্যান্সার হবে ডি, স্মলার পপুলেশন, মানে ছোট পপুলেশনের মধ্যে জেনেটিক ড্রিফটটা ছোট পপুলেশনের মধ্যেই কাজ করে। ওকে, ওকে, এবার যে নেক্সট কোশ্চেন হচ্ছে 25, মানে দ্য ডিফারেন্ট ফর্মস অফ ইন্টারব্রিডিং স্পিসিস লিভিং ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল,
দ্য ডিফারেন্ট ফর্মস অফ ইন্টারব্রিডিং স্পিসিস লিভিং ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়নস আর কল্ড, মানে কোশ্চেনটা মানে দেখতে পাচ্ছ, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী আন্তঃপ্রজনন প্রজাতির বিভিন্ন রূপকে বলা হয়, কি বলা হয়? সি অ্যালোপেট্রিক স্পিসিস। ওকে, নেক্সট 26 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ক্রানিয়াল দ্য ক্রানিয়াল ক্যাপাসিটি, দ্য ক্রানিয়াল ক্যাপাসিটি ওয়াজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য, রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে না নিন্ডারথাল মেন। ওকে, মানে মস্তিষ্কের ক্ষমতা সবচেয়ে বেশি কাদের ছিল? ওকে, এখানে চারটে আছে, পিকিং মানব, জাভা মানব, নিন্ডারথাল মানব, তার মধ্যে রাইট অ্যান্সার হবে নিন্ডারথাল মানব। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন হচ্ছে এন্ট্রি অফ পোলেন টিউব থ্রু মাইক্রোপাইল ইজ কল্ড, মাইক্রোপাইলের মাধ্যমে পরাগনলে প্রবেশ করাকে কি বলা হয়? মাইক্রোপাইলের মাধ্যমে পরাগনলে প্রবেশ করাকে আমরা প্রত্যেকেই পড়েছি পোরোগ্যামি। ওকে, 28 নম্বর কোশ্চেন এ ফ্রি লিভিং অ্যারোবিক অ্যান্ড নন ফটোসিনথেটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াম ইজ, একটি মুক্ত জীবিত বায়বীয় এবং সালোক সংশ্লেষে অক্ষম নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি? এর রাইট অ্যান্সার হবে বি, আই মিন অ্যাজোটোব্যাক্টর। ওকে, 29 নম্বর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, সিওডি যার পুরো নাম কি? সিওডি যার পুরো নাম হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, নেক্সট 30 নম্বর কোশ্চেন আছে এন্টামিবা বিলংস টু হুইচ গ্রুপ, এন্টামিবা কোন পর্বের অন্তর্গত? এন্টামিবা অন্তর্গত হলো প্রোটোজোয়া। 31, এখানে একটা জিএস এর প্রশ্ন বলতে পারো, বা এটা তোমরা জিওগ্রাফি বলছি, বায়োলজির মধ্যে যে ইকোসিস্টেম সেখানে আছে, হু রোটস দ্য বুক সিস্টেমা ন্যাচুরা, তো এখানে এই বইটির লেখককে, এখানে এই বইয়ের লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ওকে, ক্যারোলাস লিনিয়াস এই বইয়ের লেখক। 32 নম্বর কোশ্চেন হচ্ছে হু রিভিলড বায়োকেমিক্যাল নেচার অফ দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, ট্রান্সফর্মিং প্রিন্সিপালের জৈব রাসায়নিক ধর্ম কে বর্ণনা দিয়েছিলেন? রাইট অ্যান্সার হবে অ্যাভিয়ারি, ম্যাকলিয়াড অ্যান্ড ম্যাককার্টি। নেক্সট 33 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস ইজ ফর্মড অনলি দ্য হার্মাফ্রোডাইট অর্গানিজম, নিচের কোন দলটি শুধুমাত্র হার্মাফ্রোডাইট জীব দ্বারা গঠিত? এখানে রাইট অ্যান্সার হবে ডি, আর্থওয়ার্ম, টেপওয়ার্ম, লিচ অ্যান্ড স্পঞ্জ। ওকে, নেক্সট হচ্ছে 34 নম্বর কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, মিওসিস ডাজ নট ওকার, মিওসিস কার মধ্যে দেখা যায় না? 34 কোশ্চেনের অ্যান্সার হবে ডিপ্লয়েড ব্যক্তিদের অযৌন প্রজননে, মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডিউসিং ডিপ্লয়েড ইন্ডিভিজুয়ালস। ওকে, নেক্সট প্রশ্ন যেটা আছে ইন ফ্লোটিং প্ল্যান্টস both male and female gametes are non-motile, the method to bring them together for fertilization is, মানে প্রবাহিত উদ্ভিদে পুরুষ এবং মহিলা মেনলি উভয় গ্যামেটটা হচ্ছে অগতিশীল। ওকে, কিন্তু নিষিক্তকরণের জন্য তাদেরকে একত্রিত করার পদ্ধতিটাকে কি বলা হয়? এই প্রশ্নটা বলেছে যে প্রবাহিত উদ্ভিদের ক্ষেত্রে পুরুষ আর মহিলা উভয় গ্যামেটটা হচ্ছে অগতিশীল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, কিন্তু নিষিক্তকরণের জন্য তো অবশ্যই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মানে মহিলা গ্যামেট দুটোকে কাছাকাছি আনতে হবে। তো এটা কি প্রসেসের মাধ্যমে করা হয়? এখানে যে প্রসেসটা সেটা হচ্ছে পলিনেশন। 36 নম্বর কোশ্চেনটা আছে দ্য টার্ম ক্লোন, ওকে, দ্য টার্ম ক্লোন ক্যান নট বি অ্যাপ্লাইড টু অফস্প্রিং ফর্মড বাই দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন বিকজ, ক্লোন শব্দটি যৌন প্রজনন দ্বারা গঠিত অপত্যের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, তার কারণ, মানে ক্লোন শব্দটা যৌন প্রজনন দ্বারা গঠিত অপত্য, যারা যৌন প্রজননের মাধ্যমে অপত্য যেগুলো সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে ক্লোনটা ইউজ করা যাবে না। কারণটা কি? এই কারণে রাইট অ্যান্সার হচ্ছে তোমার সন্তানদের মধ্যে পিতামাতার ডিএনএ সঠিক কপি থাকে না। ওকে, অফস্প্রিং ডু নট প্রসেস এক্সাক্ট কপিস অফ প্যারেন্টাল ডিএনএ। ওকে, রাইট অ্যান্সার এটা। নেক্সট যেটা আছে 37 দেখে নেবো দেয়ার ইজ নো ন্যাচারাল ডেথ ইন সিঙ্গেল সেল অর্গানিজম লাইক অ্যামিবা অ্যান্ড ব্যাকটেরিয়া বিকজ, অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার মতো এককোষী জীবের প্রাকৃতিক মৃত্যু নেই। ঠিক আছে, অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার মতো এককোষী জীবের প্রাকৃতিক মৃত্যু নেই। তার কারণ কি? তার কারণ হলো প্যারেন্টাল বডি ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য অফস্প্রিং, পিতামাতার দেহে সন্তানদের মধ্যে প্রসারিত হয়। ওকে, পিতামাতার দেহটা সন্তানদের মধ্যে প্রসারিত হয়ে যায়। ঠিক আছে, প্যারেন্টাল থেকে তাদের যে তোমার ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে অফস্প্রিংদের মধ্যে। ঠিক আছে, তাদের দেহটা পুরো ফুল বডি ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি এরা মৃত নয়। ঠিক আছে, 38 নম্বর কোশ্চেন বা 38 যেটা আছে স্ট্যামিনেট ফ্লাওয়ার্স প্রডিউসড, স্ট্যামিনেট ফুলের কি উৎপাদন করে? স্ট্যামিনেট ফুলের কি উৎপাদন করে? এই প্রশ্নটা রাইট অ্যান্সার হবে কি হবে? অ্যান্থারোজয়েডস। 39, খুব ভালো কোশ্চেন, ফিজিওলজি, হুইচ প্লাজমা প্রোটিন ইজ রেসপন্সিবল ফর ব্লাড কোয়াগুলেশন, রক্ততঞ্চন প্রক্রিয়া কোন প্লাজমা প্রোটিন এর জন্য দায়ী, মানে রক্ততঞ্চনের জন্য কোন প্লাজমা প্রোটিনটা দায়ী? রাইট অ্যান্সার হবে ফিব্রিওজেন। ওকে, 40 নম্বর কোশ্চেন দেখে নেবো ডিএনএ ইজ নট প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং, নিম্নলিখিত কোনটিতে ডিএনএ অনুপস্থিত থাকে? চারটা অপশন আছে অ্যান এনুক্লিয়েটেড ওভাম, এ ম্যাচিওর স্পার্মাটোজোয়া, হেয়ার রুট নাকি ম্যাচিওর আরবিসি? রাইট অ্যান্সার হবে ম্যাচিওর আরবিসি। 41 নম্বর কোশ্চেন বা 41 দেখে নেবো হুইচ সাবস্টেন্স ওয়েট হুইচ সাবস্টেন্স ক্যান নট পাস থ্রু গ্লোমেরুলাস, কোন পদার্থটি গ্লোমেরুলাসের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? খুব সুন্দর ফিজিওলজির একটা প্রশ্ন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ।
গ্লোবিউলিনও যেতে পারে না, ব্লাড সেলও যেতে পারে না, অ্যালবুমিনও যেতে পারে না, কোনো কিছুই গ্লোবিউলিনাসের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। 42 কোশ্চেন অ্যান্সার। দ্য ওয়াইন্ড পাইপ ইজ অলসো কল্ড, ওয়াইন্ড পাইপের অপর নাম কি? ওয়াইন্ড পাইপ বলতে কোনটাকে বলা হয়? ট্রাকিয়া, রাইট অ্যান্সার ইজ ট্রাকিয়া। ল্যারিংস আছে, লাংস আছে, ইসোফিগাস আছে, ট্রাকিয়া আছে, রাইট অ্যান্সার হবে ট্রাকিয়া। 43 যেটা আছে, হুইচ ওয়ান ইজ কল্ড দ্য ফাংশনাল ইউনিট ফর ফুড অ্যাবজর্পশন, কোনটি খাদ্য শোষণের কার্যকরী একক? খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনগুলো না পারলে আমার মনে হয় না দেওয়াটাই ভালো, ফিলি। ওকে। 44 জেলোপথ্যালমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন, এটাও খুব ইজি কোশ্চেন, জেলোপথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? এটার অ্যান্সার হবে ভিটামিন এ। ওকে। নেক্সট যেটা আছে, ভিভিপারিটি ইজ ফাউন্ড ইন, ঠিক আছে, ভিভিপ্যারিটি পাওয়া যায় কার মধ্যে? শার্কস, লিজার্ড, ফক্স নাকি বার্ডস? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে শার্কস, শার্কসের মধ্যে পাওয়া যায়, শার্কস, ঠিক আছে। 46 ইন হুইচ ইয়ার ওয়াজ পুলিটজার প্রাইজ ওয়াজ ইন্ট্রোডিউসড, পুলিটজার প্রাইজ কত সালে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1970। তো 47 থেকে শেষে পাঁচটা না, 47, 48, 49 অ্যান্ড 50 কি বলছি, এখানে টোটাল 4টে কোশ্চেন এসেছে জিএস থেকে, ঠিক আছে। এই জিএস তে আমরা যে অ্যানালাইসিসটা করবো বা অ্যানালাইসিসটা করছি প্রত্যেকটা সাবজেক্টেই করছি, তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা চারটে করে জিএস আছে, ঠিক আছে। তো চারটে করে জিএস নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা তোমরা যে যার নিজেদের সাবজেক্টের সঙ্গেও দেখতে পারবে, আর যদি স্পেশালি জিএস রিলেটেড কি কোশ্চেন হতে পারে সেটা জানতে চাইলে সেটা তোমরা এখান থেকে বা এই ভিডিওটাতে সমস্ত সাবজেক্টের জিএস দেখতে হবে। এটা হচ্ছে বায়োলজির যেদিন এক্সাম হয়েছিল সেই জিএস 2024-এর বায়োলজির জিএস, এই যে চারটে জিএস দেখতে হবে, এই চারটে হচ্ছে বায়োলজি জিএস। 47 নম্বর কোশ্চেন যেটা আছে, গান্ধী পিস প্রাইজ ফর দ্য ইয়ার 2000 ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা অ্যালং উইথ, 2000 সালের জন্য গান্ধী শান্তি পুরস্কার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি সহ কোন দেশকে বা কোন সংস্থাকে দেওয়া হয়েছিল? রাইট অ্যান্সার হবে সি, গ্রামীণ ব্যাংক অফ বাংলাদেশ। ওকে। 48 নাম্বার কোশ্চেন যেটা, দ্য র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ওয়াজ কনফার্ড আপন মিস কিরণ বেদি ফর হার কন্ট্রিবিউশন টু হুইচ ফিল্ড, কোন ক্ষেত্রে তার আবেদনের জন্য মিসেস কিরণ বেদিকে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়েছিল? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো সার্ভিস। আমরা প্রত্যেকেই জানি মিসেস কিরণ বেদির সম্পর্কে। ওকে। 49 যেটা আছে, দ্য ওয়াং হো রিভার্স ফলস ইনটু, এটা স্পেশালি জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য খুব সুবিধা। ওকে। আর জিএস ব্যাপারটাই হচ্ছে তোমার মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর হচ্ছে ইকোনমি, ওকে, এগুলো নিয়েই জিকে জিএস। ওকে। আর কিছু সামান্য সিএ, আই মিন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ লঞ্চ করবো একটা, আর তোমরা হয়তো সেই ব্যাচটা অ্যাক্সেস করতে পারবে না, পরে আরো অন্য জেনারেশন বা অন্য পারপাসে গেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ইউজ করতে পারবে। আমাদের নেক্সট মান্থ থেকে আমরা সমস্ত কিছু, নেক্সট মান্থ কেন, এই মাস থেকে, এই মাসের মিডিল থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ব্যাচ লঞ্চ করবো, যেটাতে প্রতিদিন সকালবেলায় সাতটা না ঠিক 8টার সময় আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ব্যাচ লঞ্চ করবো। সেই ব্যাচেতে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা ডিসকাস করবো, পার ডে 10টা কি 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো, ঠিক আছে, যার ফলে তোমরা বিভিন্ন রকম এক্সামের ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন যেটা ছিল, ওয়াংহো নদী কোন সাগরে মিলিত হয়েছে? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি, হলুদ সাগর, আই মিন ইয়েলো সি। ওকে। 50 লাস্ট কোশ্চেন যেটা, গ্রিনল্যান্ড ইজ আন্ডার দ্য রুল অফ, গ্রিনল্যান্ড কোন দেশের শাসনাধীনে আছেন? গ্রিনল্যান্ড শাসনাধীনে আছে ডেনমার্কে। ওকে। তো এই ছিল আজকে পুরো টোটাল বায়োলজির তোমার অ্যানালাইসিস, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে জিএসটাও আলাদা করে আমি করে দিলাম, ঠিক আছে। জিএস এর যে অ্যানালাইসিসটা সেটা আলাদা করে ভিডিওটা করে দিচ্ছি, আর এই পুরো বায়োলজির অ্যানালাইসিসটা করলাম। তো আর একটা কথা যেটা, কি হলো, ওকে, একটু ভুল হয়েছে, ঠিক আছে, বাদ দাও। তো আর একটা যেটা কথা, ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করো, ঠিক আছে, প্রত্যেকটা বন্ধুদেরকে শেয়ার করো, তার কারণ তোমাদের থ্রুতে যদি কেউ হেল্প হয় অবভিয়াসলি ভালো, ঠিক আছে। তো শেয়ার করো, লাইক করো, ওকে, শেয়ার লাইক করো চাই না করো, এটা প্রত্যেকটা টিচারেরই বক্তব্য, তার কারণ শেয়ার করলে তোমার বন্ধু বান্ধবরাও জানতে পারবে, ঠিক আছে, লাইক করলে ভিডিওটা আরো বেশি করে শেয়ার হবে ইউটিউবের থ্রুতে। তো আর একটা যেটা মেনলি তোমরা করবে অবশ্যই, কমেন্ট। কি কমেন্ট করবে না, কমেন্ট সেকশনে যেই প্রবলেমটা হবে, এই যে 50টা কোশ্চেন ডিসকাস করলাম আমি টোটালি, তো 50টা কোশ্চেনের মধ্যে যা প্রবলেম আছে সেই প্রবলেমটা তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকে করতে পারো নির্দ্বিধায়, আর ইভেন ইনস্ট্যান্ট তোমরা রিপ্লাই পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই যে হ্যাঁ, উইদাউট এনি হেজিটেশন, ঠিক আছে, তোমরা ডাইরেক্টলি কমেন্ট করো আমাকে। আর এই পুরো কোশ্চেনটা, আই মিন এই যে ফরম্যাটটা বা পিওয়াইকিউটা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে থাকবে তোমরা সমস্ত কিছু
আপডেট পাবে সমস্ত কিছু নিয়ে। তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যা কিছু থাকবে সেগুলো নিয়ে থাকবে, ইউজি সেকশন রিলেটেড যা কিছু থাকবে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে আপডেটটা তোমরা পাবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ আপডেটের গ্রুপটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা প্রত্যেকে জয়েন হতে পারবে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা প্রত্যেকে জানিও। আর 50টা কোশ্চেন যেটা বললাম, এখনো বলছি, আগেও বলেছি, এখনো বলছি, ভালো করে 50টা কোশ্চেন করে যেও। এখান থেকে মিনিমাম 30 to 40% তোমরা কমন অবভিয়াসলি পাবে। তোমাদের আর মাত্র, আজকে 16 তারিখ, আর মাত্র 4টে দিন বাকি আছে, 4 দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা। তো তোমরা যা পড়েছো পড়েছো ঠিক আছে, এবং প্রত্যেকের রেসপেক্টিভ সাবজেক্টের জন্য পিওয়াই কিউ 2024-এর পিওয়াই কিউটা প্রত্যেকে দেখে যেও। তার কারণ এখান থেকে মিনিমাম নাই নাই করে 10টা কোশ্চেন কমন আসার চান্স আছে, ঠিক আছে? ডিরেক্টলি কমন না এলেও অপশন রিলেটেড গুলোও আসবে, ঠিক আছে? তোমরা অপশন গুলো ভালো করে দেখে নিও যে কি অপশন রিলেটেড দিয়েছে, ঠিক আছে? তো প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা বা অনেক অনেক বেস্ট অফ লাক, ঠিক আছে? ভালো করে দিও। আর কার কেমন এক্সাম হলো প্রত্যেকে এসে কমেন্ট করে জানিও। আর আরেকটা ব্যাপার, যেটা তোমরা প্রত্যেকে বায়োলজির এক্সাম দিয়েছে, কোশ্চেনটা যদি তোমরা হাতে পাও বা তোমাদের মধ্যে তোমাদের যদি মনে রাখতে, কোশ্চেন যদি তোমাদেরকে না দেয়, যদি কোশ্চেন হাতে পাও তাহলে তো খুব ভালো কথা। কোশ্চেন হাতে পেলে আমাদের কোশ্চেনটা যে প্রথম পিডিএফ ফরম্যাট করে আমাদেরকে মেল করতে পারবে তার জন্য একটা প্রাইজ আছে, ঠিক আছে? ফার্স্ট যে আমাদেরকে মেল করবে, ঠিক আছে, তার জন্য একটা প্রাইজ আছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওতে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এমনি লেন্দি হয়ে গেছে, ঠিক আছে? তো আর কে কে চান্স পেলে অবশ্যই বলো, ঠিক আছে? আর যদি কোশ্চেন হাতে না পাও, আশা করি আই হোপ তোমাদের কোশ্চেন কিছু কিছু মনে থাকবে, তো এসে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও, ভরে ভরে লিখে দিও যে কি কি কোশ্চেন এসছে। তোমাদের পরে জুনিয়রদের সুবিধার জন্য, তোমাদের জন্য আমি এতটা মানে এত কিছু এতজনের কাছে বলে কয়ে তারপর কোশ্চেনটা ম্যানেজ করলাম, ঠিক আছে? আর অবভিয়াসলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগ্নিক চ্যাটার্জি দাকে, আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজের জিএস দাদা, ঠিক আছে? প্রত্যেকেই যারা খ্রিস্টান কলেজে চান্স পাবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো ফর এনি হেল্প। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো